21-এর টি-20 বিশ্বকাপের মাঝপথে ইনজুরির কারণে ছিটকে গিয়েছিলেন। 22-এর টি-20 বিশ্বকাপের আগে দলে আসতেন ফিটনেস এবং ফর্ম ফিরে না পাওয়ায় দল থেকে ছিটকেও গিয়েছিলেন। আরও একটা টি-20 বিশ্বকাপ সামনে, তখনই 18 মাস পর জাতীয় দলে ফেরা মোহাম্মদ সাইফুদ্দিনের। ফিট থাকলে সাইফুদ্দিনের বিশ্বকাপ খেলা নিশ্চিত। ইনজুরি থেকে ফেরার পর বিপিএল-এর মাঝপথ থেকে শুরু করে ডিপিএল এবং এবার জাতীয় দল, সবখানেই পারফর্মার হিসেবে বেশ উজ্জ্বল সাইফুদ্দিন। কোন টনিক বদলে দিয়েছে সাইফকে? প্রথমত আলহামদুলিল্লাহ, কারণ যেহেতু প্রায় অলমোস্ট 18 মাস পর আন্তর্জাতিক ম্যাচে ফিরলাম, তো আমার জন্য বিষয়টা টাফ ছিল। যদি আমি ওয়ার্ল্ড কাপ টিমে স্কোয়াডে পার্মানেন্টলি দলের সুযোগ পেতে চাই, তাহলে হয়তো বা আমার জন্য এই পারফরমেন্সটার বিকল্প নেই। যেহেতু এর আগেও 2021-22 ওয়ার্ল্ড কাপে আমি শেষ মুহূর্তে বাদ পড়ি পারফরমেন্সের কারণে, তো এই জন্য অনেক বেশি সিরিয়াস ছিলাম, চাচ্ছিলাম যে এরকমটা পারফর্ম করার। 18 মাস পর জাতীয় দলের হয়ে মাঠে নেমেছেন। নার্ভাস থাকাটা অস্বাভাবিক কিছু না, তবে সাইফের নার্ভাসনেসের কারণটা একটু ভিন্ন। ক্যারিয়ারের প্রথমবার এমন চ্যালেঞ্জের মুখে টাইগারদের একমাত্র পেস বোলিং অলরাউন্ডার। সত্যি বলতে আজকে অনেক নার্ভাস ছিলাম, যদিও এর আগে কখনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে নার্ভাস ছিলাম না, যেহেতু আসলে আমার জন্য ভালো করাটা খুব গুরুত্বপূর্ণ ছিল, যেহেতু হয়তো 1-2 ম্যাচ পরে ফিজ আসবে। তো সেক্ষেত্রে আসলে বেস্ট 11-এ কী হবে না হবে ম্যানেজমেন্ট ভালো জানে, তারপরেও আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। তো আলহামদুলিল্লাহ চেষ্টা করছি ভালোটা দেওয়ার, তো ইনশাল্লাহ মোটামুটি হয়েছে। যদি আরও ভালো করতে পারতাম আরও ভালো লাগতো, যেহেতু আরও 4টা ম্যাচ সুযোগ আছে, তো চেষ্টা করবো এর থেকে আরও বেশি ছাড়িয়ে যাওয়ার। সবকিছু ঠিকঠাক থাকলে বিশ্বকাপে স্কোয়াডে অটো চয়েস হিসেবেই থাকছেন সাইফ। তবে একাদশে নিজের জায়গা শক্ত রাখতে এভাবে পারফর্ম করে যাওয়ার কথাই শোনালেন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ইকোনমি রেখেছেন 3-এর ঘরে, উইকেটও নিয়েছেন 3টা। এমন পারফরমেন্স ধরে রাখাই আপাতত এই অলরাউন্ডারের লক্ষ্য, যেটাতে লাভ বাংলাদেশেরই। শাহরিয়ার শাওন, স্পোর্টস বাংলা।